হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে দেখো, সকাল সকাল পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিলাম। আর দেখেছো কত জবা ফুল আমার গাছে ফুটেছে। আর ওই একটা অন্য রকমের জবা ছিল, সেটাও তুলে নিয়েছি। আর এই যে দেখো, পুজো করে নিচ্ছি সকাল সকাল একটু, কারণ মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য। আর আমার ঠাকুর সাজানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি একটু আস্তে আস্তে এইভাবে সাজিয়ে পুজো করছি, কারণ কি বলো তো, যেদিন সকাল সকাল হয় সেই দিন একটু তাড়াতাড়ি করে ভালো করে সাজিয়ে পুজো দেওয়া হয়, কিন্তু যখন স্কুলের টাইম থাকে তখন তাড়াহুড়ো করে মধ্যে থাকি খুব। তো সেই জন্য, কারণ মেয়েকে স্কুলে দিতে যেতে আছে, টিফিন বানাতে আছে, তারপর জলখাবার আছে, সব কিছু আলাদা আলাদা থাকে। তো দেখো, সকাল সকাল পুজোটা আগে সেরে নিলে মনে হয় কি আমাদের মেয়েদের অনেক বড় একটা কাজ হয়ে গেছে। তো তারপরে আবার ভাবনা চিন্তা আসে যে দিনের বেলাতে কি রান্না হবে, সেটা একটা খুব বড় ভাবনা। আর সবাই ভাবে যে ঘরের বউদের কি এমন কাজ করে, সারাদিন শুধু একটু রান্নাটাই তো করে দেয়, আবার কি এমন কাজ করে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু বাড়িতে কাজের কিন্তু শেষ হয় না। চোখ খোলা মাত্রই কিন্তু কাজ শুরু হয়ে যায়। আর যতক্ষণ কাজ চলতে থাকে, যতক্ষণ না চোখ তুমি বন্ধ করবে। দেখো, সকাল সকাল ভাত নেমে গেছে, কারণ মেয়ে খেয়ে যাবে। আর এই যে নিরামিষ ছিল, সেই জন্য দেখো অরহরের ডাল করেছি। আর মেয়ের টিফিনের জন্য চাউমিন করে দিয়েছি। তো দেখো, চাউমিনের সাথে আমি একটু সবজিও দিয়ে দিই, সোয়াবিন সবজি দিয়ে দিই। আর এদিকে ওলের ডালনা করেছিলাম। আর যখনকে খাবো এটা একটু চাপ হয়ে যাবে, ওই জন্য এখন কিন্তু পাতলা লাগছে। তোমরা ভাববে ডাল করেছে আবার এইটা, কিন্তু এটা মাখা মাখা তরকারি হয়ে গেছিলো। আর এই যে দেখো, এবার ভাতটা দেখো নামিয়ে নিয়েছি। ভাতটা মার ঝরে গেল, ওই জন্য তুলে নিলাম। আর ওলের ডালনা আর অরহরের ডাল ভাত। আর এদিকে টিফিন বানানোর জন্য দেখো বাঁধাকপি কুচি করে দিয়েছি, একটু লাল শাক দিয়েছি, কাঁচা লঙ্কা, কারণ লাল শাক ও টিফিনে মানে তখন তো অত ভাতের সাথে শাকটা হয় না খাওয়া ওর, দুপুরবেলায় যেহেতু আমরা খাওয়া হয় সেই জন্য ওর দেখো চাউমিনের সাথেই দিয়েছি। তোমরাও এইভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারো, কারণ সব বাচ্চা কিন্তু শাক বলো সবজি বলো খেতে চায় না। তো এইভাবে বানিয়ে দেবে, দেখবে ঠিক খাবে। তো দেখো, এবার টিফিন বানিয়ে আর আমি ব্লগ তুলতে সময় পাইনি। তো এবার রাস্তাতে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পথে খুব বৃষ্টি হচ্ছিল, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না। তো সেই জন্য দেখো তোমাদেরকে বাইরের বৃষ্টিটা শেয়ার করছি। আর সেই দিনে খুব মেঘলা ওয়েদারও ছিল, কিন্তু যাবার সময়তে রোদ উঠেছিল, সেই জন্য আমি দিয়ে আসতে পেরেছি। কিন্তু আসবার সময় দেখছি বৃষ্টি পড়ছে। আর এই যে দেখো, মেয়ে স্কুল থেকে ফিরে একবারে ফ্রেশ হয়ে, স্কুলের একটা প্রজেক্ট ছিল আলু কেটে, ওই যে ব্লক পেন্টিংয়ের মতো আলু দিয়ে ছাপ তুলে একটা খুব সুন্দর ছবি করেছিল, সেটাই ও ডিজাইন বানাচ্ছে। দেখো, এটা পাতাটা করছে, আলুটা অর্ধেকটা কেটে নিয়েছে, এবার পাতা ডিজাইন তুলছে ওপরে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে কেটে। ও কিন্তু স্কুলের কাজ ও কিন্তু নিজেই করে, ওকে কিন্তু কোনো হেল্প করতে হয় না এইসব কাজগুলো। তো ওইগুলো খুব ভালোই পারে। আর এই যে দেখো, আলু দিয়ে ফুল করেছে, কি সুন্দর কেটে কেটে করেছে দেখো। হ্যাঁ, অবশ্যই কিছু না পারলে ফোনে কিন্তু ও ভিডিও দেখে আর দেখে এগুলো কিন্তু প্র্যাকটিস করে খুব। আর এই যে দেখো, ওই জন্য রঙ কিনে দিয়েছি, এই যে নানা রকমের রঙ আছে, এগুলো দিয়েই কিন্তু ছাপ তুলবে। দেখো, সব কালারিং, আমি কিন্তু এত কিছু জানতামও না, ও দোকানে যেয়ে বললো এই লাগবে, তো দেখো কিনে নিয়ে চলে এসছে। এই যে দেখো, আলুটা ফুল মানে ওটার উপরে একবার রঙ দিয়ে ছাপ তুলে দেখেছে যে কেমন উঠছে কি না, সেই জন্য। আর এই যে দেখো, কাটাটা কি সুন্দর হয়েছে না বলো। আমরা হয়তো ছোটোবেলাতে যখন ছিলাম ওদের মতো, তখন মাটির কাজ আরও নানা ধরনের কাজ করেছি, কিন্তু এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু করিনি। তো ওদের কাছ থেকে কিন্তু অনেক জিনিস শেখাও হয়, যে জিনিসগুলো আমাদের এগুলো ছিল না, তো ওদের কিন্তু আছে। দেখো, এই যে দেখো কি সুন্দর ফুল করেছে। আর এই যে দেখো, পাতা ওই যে কাটছিল আলুটার উপরে, এটা দিয়ে পাতা করলো। আর দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো তুলেছে। তো আমি তোমাদেরকে এটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের প্রজেক্টের কাজগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার এটা একটা ফুলের তোড়া বানিয়েছে, আর এটা একটু একটু পাতা আর একটু একটু ফুল। রুকো যারা, সবার করো। আমি কিন্তু শুধু দেখেছি, ওর কোনো এগুলোতে হেল্প বলতে
ওই বসে থেকে ওর মানে যতটুকু দরকার, কারণ ও কিন্তু নিজে করতেই খুব ভালোবাসে। আর রাত্রেবেলায় আমাদের এখানে কিন্তু ফুটবল খেলা চলছিল। এই যে দেখো বাইরের থেকে লোক এসে কিন্তু খেলছিল। এটা অনেক বড় এই ময়দানটা, এখানে খেলা হচ্ছিল। তো রাত্রেবেলাতে গিয়েছিল আমার মেয়ে, ওরা সবাই, তার জন্য ভিডিও তুলে এনে দিয়েছে তোমাদেরকে দেখানোর, তাই সুযোগ পেলাম। দেখো দুটো দল খেলছিল, এই দুটো দলই কিন্তু বাইরের থেকে আনা হয়েছিল। তো যতটুকু খেলাটা তুলতে পেরেছে ও তুলেছে, সেই জন্য দেখো ক্যামেরা লড়ে যাচ্ছে পুরো, আর পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। আর আমাদের বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছিল, ওখানে যে অ্যানাউন্স করছিল সেটা কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছিল। একটু আমাদের বাড়ি থেকে যেতে হয়, তো পুরো আওয়াজ আসছিল। আর পুরো গ্যালারি দেখো ভর্তি চারিদিক। আর বন্ধুরা প্লিজ কথার মাঝে যদি ভুল হয়ে থাকে বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের ওখানে কি এরকম ফুটবল খেলা হয়? যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা অনেক দিন পর ব্লগ ভিডিও ছাড়লাম, প্লিজ কেউ স্কিপ করবে না, ভিডিওটা ফুল দেখো। কারণ তোমাদের আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আরও দ্বিগুণ করে দেয়। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো তোমরাও আমার সাথে সাথে ফুটবল খেলাটা দেখে নাও। ভাবলাম আমি দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম একটু। আর এমনিতে আমি কিন্তু অত ফুটবল খেলা দেখি না, তো মেয়ে ওরা দেখতে গিয়েছিল সেই জন্য একটু শেয়ার করলাম। কারণ রাত্রিবেলায় তোমরা বুঝতেই পারছো যে রাত্রিবেলায় অত কি করতে বেরোবো, কারণ ঘরেও অনেক কাজ থাকে, রান্নাবান্নাও তো থাকে, সেই জন্য। আর দেখো এটা কিন্তু রাত 10:30টার যে ভিডিও, দেখে কিন্তু মনে হচ্ছে একটু কোনো বলো চারিদিক এত লাইট দিয়েছে, দেখে মনে হচ্ছে যেন এটা দিনের বেলায়, বোঝাই যাচ্ছে না, লাইটে পুরো ভরপুর। আর কে কে এরকম ফুটবল খেলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো অনেক তো ফুটবল খেলা দেখা হলো, এবার তো রান্না করার পালা। বলো আমাদের মেয়েদের রাত হলে এবার ভাবনা যে কি রান্না হবে। তো সেদিন রাত্রে আমি বানিয়েছিলাম লুচি। এই যে দেখো সব লুচিগুলো বেলে নিয়েছি, আর কি সুন্দর সাজিয়েছি, সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে লুচিগুলো এবার ভেজে নেব। আর এই দিকে করছি আমি ছোলার ডাল সিদ্ধ, কারণ লুচি আর ছোলার ডাল কে কে খেতে ভালোবাসো, আর যারা যারা খাবে তারা চলে এসো। এই যে দেখো নিচে তোমরা ভাবছো ABCD পড়ছি, না ABCD পড়ছি না, আমি এটা মেয়ের খাতা দিয়ে করে নিয়েছি। কারণ কি বলো তো, লুচিতে অনেক তেল থাকে, তো লুচিটা ভাজার পর যখন ওই কাগজগুলোর উপরে লুচিটা রাখবো, তো তেলটা কিন্তু কাগজগুলো টেনে নেবে, ওই জন্য। এই যে দেখো এবার ভাজা শুরু হবে। আর এই পুচকিটা কার বলো তো, আমাদের জানালায় না অনেক পাখি আসে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো ওই পাখিগুলোকেও তো কিছু খেতে দিতে হবে, ওই জন্য ওই প্রথমে লুচিটা ওদের জন্য, তাই টুকটুকু করে কেটে কেটে দিয়ে দিয়ে ওখান থেকেই খেয়ে চলে যায়। দেখো এক এক করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর তোমরা বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা, এক হাতে লুচি ভাজা কিন্তু খুব মুশকিল, সেই জন্য আমি আস্তে আস্তে করে কতগুলো লুচি ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফুলেছে, দেখেছো কেমন, रुको जरा, দেখো सबर करो, बोला লুচি धक्का ফুলছে मुक्की नहीं পুরো करने का, তেলে। आराम से लेने का। हाँ এই যে দেখো গোল গোল। আর কে কে লুচি ছোলার ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর এই যে দেখো লুচিগুলো ভেজে ভেজে আমি রেখে দিচ্ছি, একে একে করে সবগুলো ভেজে নিচ্ছি। আর চিটিয়ে যাচ্ছিলো জানো তো, কারণ অনেকক্ষণ আগে বেলেছি তো, আর একটু টাইট করে বেলেছি বলে কিন্তু আছে, না ছাড়া কিন্তু আরও ইয়া হয়ে যেত, মানে ছেড়ে ছেড়ে যেত। এই যে দেখো লুচিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে একে একে। দেখো লুচি ভাজা আমার কমপ্লিট। এই দেখো ঢাকনা ঘোমটা খুলে দিলাম, দেখে নাও। এবার লুচিগুলো ঢাকা দিয়ে রেখে দেব, কাগজ দিয়ে দিয়েছি যাতে উপরে তেলটাও কিন্তু টানে। এই দেখো এটা ঢাকা দিয়ে দিলাম। এবার কি করার পালা বলো তো, হ্যাঁ এবার ছোলার ডাল রান্না হবে। তো ছোলার ডাল রান্না করার জন্য আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছিলো, তো বললো আজকে আমি ডালটা রান্না করছি। তো আমি ভাবলাম ঠিক আছে করো, সারাদিন তো আমরাই করি। তো দেখো এই যে দেখো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা সব তেলে দিয়ে দিয়েছে। আর ডালটা আমি সিটি দিয়ে রেখেছিলাম, এবার ওটা করে নেবে। এই যে দেখো ভালো করে। আর জানো তো ওরা রান্না করলে না চট করে ক্যামেরা ধরতে দিতে চায় না, হড় বড়িয়ে রান্না তাড়াহুড়ো করে করতে থাকে, তখন বলবে সর করাও তো ক্যামেরা। তো তবু আমি ওর মাঝেই একটু করে ক্যামেরায় তুলে দিয়েছি। দেখো টমেটোগুলো ট্যাপ ট্যাপ করছে।
আর ছোলার ডালটা তো সিদ্ধ করেই রেখেছিলাম। এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছে। আর ছোলার ডাল আর লুচি খেতে কে কে ভালোবাসো, যদি কার ভালো লাগে তাহলে আমার বাড়ি চলে এসো, সবাইকে লুচি ছোলার ডাল রান্না করে খাওয়াবো। তো এই যে দেখো, তোমরা ভাবছো কতক্ষণ ধরে বকবক করেই যাচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, মনের মতো বন্ধু পেলে কে না কথা বলে বলো তো। সেই এখন আমাদের কাছে না তোমরা সবাই আমাদের বন্ধু, ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য। এই যে দেখো ডালের জলটা দিয়ে দিলাম বাকি যেটা, কারণ ও যখন ও ডাল করে না ডালের জলটা আলাদা করে দেয় আর ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেয়। এই যে দেখো আমার ছোলার ডাল মোটামুটি রেডি হয়ে আসছে, এটা ফুটে যাক তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণ বকবক করলাম, এবার তো ভিডিওটা শেষ হবার পালা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আগেই বলে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো ডাল আমার ফুটে গেছে, দেখো ছোলার ডাল আর লুচি রেডি আমার। তো সবাই ভালো থেকো, আরেকবার বলে দিচ্ছি সুস্থ থেকো, টাটা বন্ধুরা। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।